দৌলতদিয়ায় দুর্ঘটনার শিকার সৌহার্দ্য পরিবহনের যে বাস, সেই বাসটিকে উদ্ধারের পর এখানে দৌলতদিয়ার যে ট্রাক স্ট্যান্ড সেখানে এসে রাখা হয়েছে এনে, এবং এই বাসের যে পরিস্থিতি সেটি একটু আপনাদেরকে দেখাবো। এই বাসটি মূলত একেবারে সরাসরি ফেরিঘাট থেকে একেবারে পদ্মা নদীতে তলিয়ে যায়, এবং সেই তলিয়ে যাওয়ার পরে সাথে সাথেই কিন্তু পানির সাথে ধাক্কা লেগে এই বাসের যেই সামনের যে গ্লাস সেটি কিন্তু ভেঙে গিয়েছিল, এবং এখানেই কিন্তু মূলত সেই চালক বসেছিল, এবং সেই যে চাবি যেটি আসলে এই বাস পরিচালনার জন্য যে চাবিটি, সেই চাবিটি কিন্তু এখনও এখানে অক্ষত অবস্থায় রয়েছে। পাশাপাশি বাসের ভিতরের যে অবস্থা সেটি আপনাদেরকে দেখাচ্ছি, এবং এই বাসের মূলত এই বাসটি একেবারে ফেরিঘাটের ঠিক সামনে দাঁড়ানো ছিল, এবং সেখান থেকে অনেকেই বলছেন যে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে, যেহেতু ঢাল, সেই ঢালের দিকে কিন্তু ঝুঁকতে শুরু করে, এবং সেই ঢালের দিকে ঝুঁকতে শুরু করলে পরবর্তীতে এটি একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এবং এই বাসটি মূলত যারা ঈদে বাড়ি গিয়েছিলেন এবং সেখান থেকে যারা মূলত ফিরছিলেন, সেই সকল যাত্রীরা এই বাসে ছিলেন, এবং অনেকে যারা ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন, অনেকজন তারা জানিয়েছেন যে আসলে তারা এই বাসের বাইরে তারা ছিলেন, এবং সেখানে মূলত গিয়েছিলেন বিভিন্ন কাজে তারা নাস্তা করতে, এবং কেউ তার প্রয়োজনীয়তার তাগিদে থেকে একটু বাইরে গিয়েছিলেন। তারা কিন্তু ভাগ্যক্রমে এই বাসের ভিতর তারা এই যাত্রী যারা তারা কিন্তু বেঁচে গিয়েছিলেন। এই বাসটি মূলত সেখান থেকে পড়ে যায়, এবং বাসের যে সর্বশেষ যে অবস্থা সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এবং বাসের যে ভিতরের অবস্থা সেটি দেখছেন। এই সিটগুলোতেই মূলত এই যাত্রীরা বসেছিলেন, যারা ঈদের আনন্দ শেষ করে রাজধানী ঢাকা এবং কর্মমুখী হচ্ছিলেন এবং ঢাকায় ফিরছিলেন। সেই সকল যাত্রীরা কিন্তু এখানে বসেছিলেন, এবং নিয়ন্ত্রণ হারিয়ে এই বাসটি যখন একেবারে 90 ফুট পানির নিচে চলে যায়, এরপরে চলে যাওয়ার পরেই কিন্তু বহু হতাহতের খবর কিন্তু আমরা পাই, এবং দেখছি বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। দেখছেন যে এই বাসটি আসলে মূলত এই দৌলতদিয়ায় দুর্ঘটনার শিকার সৌহার্দ্য পরিবহনের একটি নন এসি বাস। এই বাসটি মূলত একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে কিন্তু পড়ে যায়। দেখতে পাচ্ছেন গাড়ির যে চাকা, সেই চাকাটিও কিন্তু একেবারে খুলে গিয়েছে, এবং এই গাড়ির পড়ে যাওয়ার পরে মূলত এই গাড়ির যে বডির যে অবস্থা সেটি কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে, এবং কত প্রাণ আসলে এখান থেকে ঝরেছে এই বাসটি থেকে, সেই বাসটিকে একটু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এ পর্যন্ত ফায়ার সার্ভিস জানিয়েছে 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এবং এই বাস দুর্ঘটনার কারণে। এবং এইখানে কিন্তু যাত্রীদের যেই ব্যাগপত্র সেগুলো আসলে এখানে ছিল, এই বাংকারে রাখা ছিল, এখান থেকে অনেক ব্যাগপত্র কিন্তু উদ্ধার করা হয়েছে একেবারে অক্ষত অবস্থায়। দেখছেন বাসের ভিতরটা একটু আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, যেখানে আসলে এই ঈদ ঢাকাগামী যে যাত্রী যারা তারা এই বাসেই এখানে বসেছিলেন এই সিটগুলোতে, এবং তারা কিন্তু তখনও জানতেন না যে আসলে তাদের ঠিক 5 মিনিট পরে তাদের ভাগ্যে কি অপেক্ষা করছে, সেসব কিন্তু তারা জানতেন না। দেখছেন যে বাসের ভিতরের যে অবস্থা, ঠিক একেবারে যখন এই বাসটি পড়ে যায় তার আগে যখন দাঁড়িয়েছিল যাত্রীরা, বিভিন্ন প্রয়োজনে যে কজন যাত্রী আসলে নেমেছিল বাস থেকে, তারা কিন্তু প্রাণে বেঁচে গিয়েছিলেন। দর্শক, দেখাচ্ছি দুর্ঘটনার শিকার দৌলতদিয়ায় দুর্ঘটনার শিকার যে বাস, সেই বাসটি আপনাদেরকে দেখাচ্ছি। এই বাস থেকে কিন্তু যারা মূলত এই বাসে যারা ছিলেন তারাই কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছেন, এবং একেবারে ভিতরের সিটগুলো এলোমেলো হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এই বাসটির। দেখতে পাচ্ছেন বাসের যে দরজাটি রয়েছে, সেই দরজাটিও কিন্তু একেবারে অনেকটাই ভেঙে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, এবং বাসের যেই সর্বশেষ একেবারে আমি একটু উপরের দিক থেকে আপনাদেরকে দেখাই, সেই বাস, যেই বাসে আসলে দুর্ঘটনার শিকার যাত্রীরা বসেছিলেন। এই বাসটি যখন উদ্ধার করা হয়, সেই বাসের ভিতর থেকেও কিন্তু বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, যারা
কিছুক্ষণ আগেও জানতেন না যে তাদের ভাগ্যে আসলে কি রয়েছে, তাদের পরিণতি আসলে কি হতে যাচ্ছে। এই সিটগুলোতেই তারা বসেছিলেন এবং তারা দেখেছিলেন তাদের ভবিষ্যৎ, এবং তারা আসলে চেয়েছিলেন যে ঢাকায় পৌঁছে তাদের যে নিয়মিত যেই কর্মস্থল, সেই কর্মস্থলে যোগ দিবেন, এমনটাই কিন্তু তাদের স্বপ্ন ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের যে যাত্রা, সেই যাত্রাটি একেবারে শেষ যাত্রায় পরিণত হবে, এটি কিন্তু তারাও আন্দাজ করতে পারেননি। দর্শক দেখছেন দৌলতদিয়ায় যে দুর্ঘটনার শিকার যে বাস, সেই বাসটিকে গতকাল রাত 12:30টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা এসে উদ্ধার করার পরে এই ট্রাক যেই টার্মিনাল সেখানে এনে রাখা হয়েছে, এবং সেখানের যে দৃশ্য সেটি আপনাদেরকে দেখাচ্ছি, এবং বাসের যে পরিস্থিতি সেটি দেখাচ্ছি। বাসের অভ্যন্তরে কিন্তু বড় ধরনের কোনো ভাঙচুর বা ভেঙে চুরে যায়নি, তবে বাহিরের বাসের যে বডি সেটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক দেখাচ্ছিলাম আপনাদেরকে দুর্ঘটনার শিকার বাসটি। পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ টাইমসের সাথেই থাকুন, এবং আপনারা যদি আপনাদের নিকটস্থ কাউকে খুঁজে না পান, অবশ্যই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা কাজ করছে অথবা জাতীয় জরুরি সেবায় আপনারা যোগাযোগ করতে পারেন।